হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই খুব ভালো আছি। আজ দিনটি হলো শনিবার। কাল রাত্রে অনেকটাই খারাপ লাগছিল শরীর, সেই জন্য মেয়ের টিফিনের জন্য সবজিটা কেটে রাখতে পারিনি। তো আজকে ভোরবেলা উঠে আগে আমি সেই সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে তেমন কিছুই দিইনি, শুধু গাজর আর পেঁয়াজটা কেটেছিলাম, কিন্তু লাস্টে পেঁয়াজটা আর দিইনি। ওর জন্য বানাবো আমি চিল্লা। এখানে একটু আটা দিয়েছি, তারপরে একটু ময়দা দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু সুজি, পরিমাণ মতো নুন, চিনি, এই দুটো দিয়ে আর জল দিয়ে বেশ ভালো করে ব্যাটারটা বানিয়েছি। চাইলে এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধ দিইনি, যেহেতু স্কুলে টিফিনটা নিয়ে যাবে সেই জন্য। ওর পাপা বাটারটা আনতে ভুলে গেছে, সেই জন্য আমি আজকে সাদা রিফাইন্ড অয়েল দিয়েই চিল্লাগুলো বানিয়েছি। আর সাথে দিয়েছিলাম একটা শসা, আর দিয়েছিলাম একটা আপেল, আর দিয়েছিলাম একটা বেদানা। এখন ওর পাপা যে বেদানাগুলো নিয়ে আসে না, খুব মিষ্টি থাকে, সেই জন্য আমার মেয়ে বায়না করে না খাবো না বলে, না হলে ও খুব একটা বেদানা খেতে চায় না। তো ওইদিকে চিল্লাটা হচ্ছে, আর এদিকে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর এর সাথে যে এখন একটু অয়েল দিয়ে দিচ্ছি, আর এটা এপিট ওপিট ভালো করে ভেজে নামিয়ে প্যাক করে ওকে দিয়ে দেব। এই জিনিসগুলো হলে ও খেতে চায়, আবার এতেই যখন আমি একটু বেশি ভেজিটেবল দিই তখন আবার খেতে চায় না, ওই জন্য আমি ভেজিটেবলগুলো খুব একটা বেশি দিই না। আর ওগুলো সব প্যাক করে রাখার পর আমি আগে একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইখানটা না পরিষ্কার করে দিলে কেমন একটা দেখতেও লাগে। আর তাছাড়া এরকমভাবে করে রাখাও, এতে কি হয় আমার যখনের কাজ তখনই হয়ে গেল, পরে আর আমাকে এটার জন্য দ্বিতীয়বার সময় বার করতে হবে না। আর এভাবেই গুছিয়ে গুছিয়ে আমি কাজগুলো করে নিই বলে না আমার খুব একটা দেরিও হয় না, মোটামুটি আমি ঠিক টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারি। আর এদিকেও টিফিনগুলো সব প্যাক ট্যাক করে রেখে দিয়েছি। আমার এসব কাজগুলো করতে করতে মেয়েকে তুলে দিলাম, বললাম যে উঠে পড়ো, কারণ দেরি হয়ে যাবে। আর ও উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে এসে বসেছে, আর আমি ওর ব্রাশটা ওকে দিয়ে দিয়েছি। ওইদিকে ব্রাশ করুক, আর আমি ততক্ষণে ওর মাথায় তেলটা দেব। এখন ওকে স্কুলে পাঠানোর আগেই স্নানটা করিয়ে দিই, কারণ স্কুল থেকে আসতে আসতেই না ওর 3টে, তো সেই সময় এসে আর স্নান যদি করে, আবার বিশেষ করে শীতকাল তো একটু ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, সেই জন্য আমি ভাবলাম যে স্নানটা করিয়েই পাঠাবো। আর স্কুলের জন্য না ও এখন রোজ মাথায় জল দিতে পারে না, কারণ চুলটা ভেজা থাকে, আর রোজ রোজ তো হেয়ার ড্রায়ার দেওয়া সম্ভব না, এতে চুলটা আরও খারাপ হয়ে যাবে। আর স্কুলের রুলস যে চুলটা বেঁধে যেতেই হবে, কিছু করার নেই, স্কুল থেকে বলেও দিয়েছে যদি ভেজা থাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে তারপর তুমি চুল বেঁধে আসবে। তো এত আমি করি না, সেই জন্য মাথায় আমি খুব কম এখন জল দিই। আর গরমকালে আমি বিকেলেই মাথায় তেল দিতাম, কিন্তু এখন তো শীতকাল না, ঠান্ডা লেগে যাবে। আর এইদিকে হচ্ছে ও বিস্কুট খাবে, আজকে অন্য কিছু খাবে না, বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না। আর আমিও জোর করলাম, যতবারই আমি ওকে জোর করে খাইয়েছি ও ততবারই রিটার্ন এসেছে। হয় স্কুল থেকে কমপ্লেন এসেছে যে শরীর ভালো না, নিয়ে যান, আর না হলে যে দাদা নিয়ে যান উনি ফোন করে বলেন যে গাড়িতে দিব্যার শরীরটা খারাপ লাগছে, বা কখনো আমার মেয়েও এসে বলে যে আমি স্কুলে বমি করেছি, স্কুলের ম্যাডামরাও ইনফর্ম করেছে। তো তারপর থেকে আমি আর জোর করি না। আর ওদিকে ওর পাপা ওকে নিয়ে যেত, কিন্তু একটা কাজ পড়ে গেছে, ও বললো যে তুমি তাহলে ছেড়ে দাও, কারণ গাড়িটা তো 2-3 মিনিট কখনো কখনো লেটও করে আসে, আর আমাকে বেরোতে হবে। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও, আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে এটা আমাদের মেন রোড, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন। এদিকে মেয়েকে গাড়িতে তুলে দিয়েছি, ও চলে গেল, আর আমি বাড়ি আসলাম। এসে একটু বসেছিলাম, ওই 2 মিনিট 3 মিনিট হবে খুব জোর, বসে আমি ভাবলাম যে না আর দেরি করব না, বেশি কাজে লেগে পড়ি। তারপরে এখানে প্রথমেই আমি না চাদর টাদরগুলো সব চেঞ্জ করলাম। এখন প্রতিটি মানুষ খুবই ব্যস্ত, কেউ কাজ নিয়ে, কেউ সংসার নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ কোনো কিছুতেই আর কেউ এখন বসে নেই। এই ব্যস্ত সমাজের ভিড়ে মানে মনের সাথে মনের দূরত্ব এতটাই গিয়েছে বেড়ে, বর্তমানে এক একটি পরিবারেই অনেক বেশি যেন প্রতিবেশী বাস করে। আগে আমরা কত রকমের কত কিছুই না খেলতাম, কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চারা সেই খেলাটাই জানে না। খেলা কী জিনিস, কী কী খেলা আমরা খেলেছি সেগুলোই তারা জানে না।
খুব খারাপ লাগে। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে গরমকালে যখন কারেন্ট চলে যেত, মা না আমাদেরকে নিয়ে ছাদেই চলে যেত, দিয়ে সেখানে গিয়ে একটা মাদুর পেতে দিত, আর কি সুন্দর হাওয়া, আমরা সবাই ওখানে বসে বসে খুব আনন্দ করতাম। এমনও হয়েছে হয়তো সারা রাত কারেন্ট নেই, মা ছাদেই মশারি টাঙিয়ে খোলা আকাশের নিচে বালিশ নিয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে গেছি। তখন তো আর এই মোবাইল জিনিসটা ছিল না। এখন যত মোবাইল হয়েছে, যত সবার হাতে হাতে মোবাইল এসে গেছে, ততই সবাই সবার থেকে দূরে সরে গেছে। ওই যে বললাম, বর্তমানে এক একটি পরিবারেই অনেক প্রতিবেশী বাস করে। আমরা সবাই যদি মোবাইলেই ব্যস্ত থাকলাম তাহলে পরিবারকে সময় দেবো কখন? আর এদিকে ওর পাপা বেরিয়ে যাবে, যাওয়ার আগে ওকে একটু বললাম তুমি খেয়ে যাও। ও বেরিয়ে গেছে খেয়ে, এখন আমি আমার আবার বাকি যা কাজ আছে সেগুলো করে নিই। আর ওরা বেরিয়ে যাওয়ার আগেই আমার ফার্নিচার মোছাও হয়ে গেছে আর ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। অনেকেই অনেকবার আমার হাজব্যান্ডকে ক্যামেরাবন্দি হতে দেখেছেন, কিন্তু ওর ব্যাপারে আমার আপনাদেরকে তেমন কিছু জানানোই হয়নি। ওর নাম হলো বিশ্বজিৎ দত্ত, আর আমার মেয়ের নাম দিব্যা দত্ত। আমি আমার মেয়েকে ছোট থেকেই বেটু বলে ডাকি, ওর পাপাও তাই বেটু বলেই ডাকে। আমাদের একটা কন্যা সন্তান, কিন্তু দুটো আবার পুত্র সন্তান। যদি বলেন দুটো পুত্র সন্তানকে কেন দেখায়নি, তাহলে কিন্তু ভুল হবে। আমি কিন্তু দেখিয়েছি। ওই যে আমার গোপাল সোনারা আছে, দুটো ছেলে, আমার মেয়ে ওই দুজনকে ভাই বলে, আর বজরংবলীকে ও ছোট থেকেই দাদা বলে। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ সাপোর্টিভ, সব কাজে সব জিনিসেই আমাকে উৎসাহ দেয়। ওর খুব একটা রাগ নেই, খুবই শান্ত প্রকৃতির, আর মুখে সারাক্ষণ একগাল হাসি নিয়ে থাকে। তবে যখন ও রেগে যায় তখন একদম গুরুচণ্ডাল। চাই এখন বাজে 9:25। আমি চেষ্টা করি রোজ তাড়াতাড়ি উঠে অন্তত পুজোটা যেন আমার 8টাকে অন্তত বসে যাই, কি 8:30, কিন্তু জানি না কেন আমার এত দেরি হয়ে যায়। আমার এত খারাপ লাগে যে আমার গোপাল, সে এখনও পর্যন্ত শয়নে আছে, তাকে এখনও পর্যন্ত আমি তুলে উঠতেই পারিনি। আর কত যে ভোরে উঠলে আর কিভাবে যে কাজগুলো গুছিয়ে রাখলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে পুজো, আমি না নিজেই বুঝতে পারছি না, জানেন। শ্বশুর শাশুড়ি যেমনই হোক, বর যদি ভালো হয় তাহলে তার কাছে সংসার করাটা কোনো ব্যাপারই না। আমার ক্ষেত্রেও কিন্তু তাই। আমার হাজব্যান্ড এত ভালো, বলতে গেলে ওরই জন্য আমার সংসারটা এত সুন্দরভাবে হয়েছে। আসলে জীবনকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। আর এদিকে ও তো বেরিয়ে চলে গেছে, তো আমি এখন আমার জন্য একটু চা করলাম। আমার টিফিন বলতে ওই চা আর বিস্কিট, ব্যাস এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। এরপর আমি যাব রান্না করতে। আজ রান্না করেছিলাম একটু ডাল, মুগ আর মুসুর মিশিয়েই করেছিলাম। তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলেছিলাম। আর এদিকে করছি একটু শিম ভাজা, আর একটা সবজি করব। সবজির জন্য আলু আর কুমড়োটা আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে পুঁই শাক দেবো, একটুখানি পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে সবজিটা বসিয়েছিলাম, আর তেমন কিছু দিইনি। লাস্টে অবশ্য বড়ি একটু দিয়ে দিয়েছিলাম ভেজে। আর এদিকে মাছটা ভেজে রেখেছি, ভাবছি একটু ঝাল করে নেব। তবে আজকে তো আমরাই শুধু খাবো, ওই জন্য অল্প মাছ আছে। যেহেতু শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরাই শুধু খাবে, আমি আজকে মাছ খাবো না। মাছটা আজকে আমার ইচ্ছে করছে না খেতে, শরীরটা ভালো যেহেতু কালকের থেকেই নেই, আর বাবার তো শনিবার, সেই জন্য আমি বেশি মাছ ভাজিনি, অল্পই করে রেখেছি। আমার হাজব্যান্ডের না আবার তেমন কোনো জ্বালা নেই খাওয়ার, যে এই দিতে হবে ওই দিতে হবে। যদি কখনো কোনো সবজি খারাপও হয় ও বলবেও না যে কেন এটা এরকম হয়েছে, ও আবার বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না। ওকে ডাল আলু সেদ্ধ ভাত দিলেও ও খেয়ে নেবে, ওর কোনো অসুবিধে নেই। এ দেখুন, এটা না অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছিলাম। এটা একটা ওয়াল স্টিকার, কিন্তু আমি এটাকে ওয়াল স্টিকার হিসেবে কাজে লাগাবো না। এটা আমি একটা অন্যরকম আইডিয়া করেছি, সেটা হিসেবে ব্যবহার করব। এ দেখুন, দুটো অর্ডার দিয়েছিলাম, দুটো এসেছে, বেশ ভালো এসেছে, খুব তাড়াতাড়ি চলে এসেছে। এই যে এইগুলো, এটা লাগানোর পর তারপর আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা কেমন লাগছে আর কোথায় লাগিয়েছি, জানাবেন।
আর এদিকে আমার মেয়ের মুখটা দেখেছেন কেমন কাঁদো কাঁদো হয়ে আছে। ও একটু কাঁদছিল, কারণ আজকে ওর মামাবাড়ি যাবার মন ছিল। মামাবাড়িতে কার্তিক পুজো হচ্ছে, কার্তিক ঠাকুর দিয়ে গেছে সেই জন্য। আর বাড়ি থেকে বারবার ফোন করছিল, আয় আয়। আর ওর পাপার কাজের জন্য আমরা যেতে পারলাম না, তো সেটাই ও বলছে যে না আমি মামাবাড়ি যাব, আমাকে নিয়ে চলো। তারপর যখন যাওয়া হলো না, ওকে আবার তখন টিউশন পাঠালাম। ও টিউশনটাও যেতে চাইছিল না, তো টিউশন তো কামাই করব না, সেই জন্য বললাম যে না তুমি চলে যাও, পরে আবার একদিন মামাবাড়ি নিয়ে যাব। আর ও তো টিউশন গেছে, এদিকে আমার জন্য হোমওয়ার্ক রেখে দিয়ে গেছে, দেখেছেন কি করেছে। যাই হোক, সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন আমি একটু যাচ্ছি বাজারে। বাজার থেকে এসে তারপর সন্ধে দেব। আর এই যে দেখেছেন, আর একটা বড় অতিথি আমার মেয়েকে একটু দুধ দিয়েছিলাম, খেয়েছে। আর ওই বাচ্চাটা দুটো বিস্কুট খেলো, ও দুধ খেলো না। তো ওদেরকে বললাম তোমরা তাহলে খেলো, আমি সন্ধ্যাটা দিয়ে আসি। তারপর সন্ধ্যা দিয়ে এসে দেখছি ওরা দুজন এইভাবে খেলছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ প্লিজ আমার পাশে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে।